কাল পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর এবং ভুরিয়া দুইটি ইউনিয়নে পরিষদে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হচ্ছে। সকল প্রস্তুতি সম্পন্ন করে ভোট গ্রহণের সরঞ্জাম নিয়ে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছেন সংশ্লিষ্টরা। দুপুরে রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে নির্বাচনী মালামাল বিতরণ করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান, রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন অফিসার শারমিন সুলতানা। এর আগে ভোট গ্রহণ কর্মকর্তাদের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়। কাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষায় র্যাব, পুলিশ, বিজিবি, আনসার সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। দুই ইউনিয়নে 18 কেন্দ্রে প্রায় 28,000 ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য এবং সাধারণ সদস্য পদ সহ মোট 75 জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। উপজেলা নির্বাচনে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহিরুল, কতটি উপজেলায় কাল নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে? আপনার এলাকায় নির্বাচন সংক্রান্ত আর কি তথ্য আছে? আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের একটি কেন্দ্রে, মুনতাকা নাওয়াল মানহা টেকনিক্যাল ইনস্টিটিউট। এই কেন্দ্রে দুপুরে কিন্তু মালামাল বিতরণের পরেই কিন্তু যারা নির্বাচনী দায়িত্বে রয়েছেন তারা কিন্তু তাদের আইন শৃঙ্খলা বাহিনী, অন্যান্য যারা সদস্য এবং ভোট গ্রহণ কর্মকর্তা সবাই কিন্তু কেন্দ্রে পৌঁছেছেন এবং কেন্দ্রে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা এই যে ইউনিয়নটিতে রয়েছে এই ইউনিয়নটি কিন্তু দীর্ঘ 5 বছর আগে দুইটি ভাগ করা হয়, একটি কমলাপুর, একটি বুড়িয়া। কিন্তু দীর্ঘ 5 বছরে বাংলাদেশ সরকারের যে ধারাবাহিক উন্নয়ন হলো, বুড়িয়ায় কিন্তু অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু কমলাপুরের যে পূর্ব অংশ সেখানে কিন্তু কোনো উন্নয়ন হয়নি এবং উন্নয়ন হয়েছে এই ভিতরে কিন্তু এবারে নির্বাচন ছিল। সেই উন্নয়ন কেন্দ্র করে কিন্তু ভোটাররা এবার তাদের প্রার্থী নিশ্চিত করেছেন এবং শান্তি শৃঙ্খলা সন্ত্রাস বিরোধী যে কাজ করবেন তাকে তারা মনোনয়ন দিবেন, ভোট দিবেন, তাদের সমর্থন দিবেন। এছাড়া আমরা দেখেছি যে এই যে ইউনিয়নটিতে প্রায় 19,800 ভোট রয়েছে এবং এখানে 37 জন প্রার্থী রয়েছে, তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন পদে। চেয়ারম্যান পদে রয়েছেন 3 জন, সালাম মির্জা, শফিকুল ইসলাম এবং মনির রহমান মিদা। তারা কিন্তু 3 জনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই এলাকার ভোটারদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে একটি সুন্দর সুষ্ঠু পরিবেশে তারা নির্বাচন চান, যাতে তাদের নিজের ভোটটি নিজে দিতে পারেন এবং নিরাপদে সে বাড়ি ফিরে যেতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি জানেন যে তীব্র তাপদাহ চলছে এখানে, কিন্তু এই বিষয়টিকে ঘিরে কিন্তু নির্বাচন কমিশন উদ্যোগ নিয়েছেন। তারা অনেকটাই রৌদ্রের জায়গাটি এড়িয়ে বড় বড় কেন্দ্র নিয়েছেন যাতে মানুষ বারান্দায় দাঁড়াতে পারে এবং প্রতিটি কেন্দ্রে একটি মেডিকেল টিম রয়েছে এবং ইউনিয়ন ব্যাপী আরেকটি উচ্চ পর্যায়ের মেডিকেল টিম রয়েছে। তারা সার্বক্ষণিক এটি মনিটরিং করবেন এবং যে কোনো দুর্ঘটনা প্রতিরোধে তারা প্রস্তুত থাকবেন। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ, আনসার এবং অন্যান্য ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। গরমকে কেন্দ্র করে কিন্তু এখানে বুথও বৃদ্ধি করা হয়েছে, সেই জন্য কিন্তু এখানকার নির্বাচনী যে কর্মকাণ্ড আরো একটু ব্যাপক পরিসরে আকার ধারণ করেছে। সব মিলিয়ে এই এলাকার যারা জনগণ, তাদের একটি প্রত্যাশা যে আগামীকালকে সকালে সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তাদের যে প্রত্যাশা অনুযায়ী তারা জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবেন। নুজাদ।